পাথরচাপা নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই বোন, নন্দা ও অমলা। মানুষ তাদের অভাগিনী বলে জানত। তাদের বাবা মা কেউ ছিল না। দিদি, আজকের কি উনুন জ্বলবে? হ্যাঁ রে অমলা, উনুন তো আমাদের মতন অভাগিনী নয়, তাই সে ঠিক জ্বলবে। নন্দা অনেকটি কষ্ট বুকের মাঝে রেখে তাকে বলল। তারা 3 দিন কিচ্ছু খায়নি। অমলার খুব খিদে পেয়েছে। খিদে সহ্য না করতে পেয়ে তার দিদির কাছে গেল। দিদি, আজ কি খাবো আমরা? কি খাবো বল, বাড়িতে একটুও চাল নেই। চল আমরা গ্রামের দিকে যাই, কেউ কাজ দেয় কিনা দেখি। তারপর তারা দুই বোন গ্রামের দিকে কাজের খুঁজে বেরোলো। তারা মেয়ে মানুষ ও ছোট, সেই জন্য কেউ তাদেরকে কাজ দেয় না। তারা ভাবলো, যাই মাঠের দিকে যাই, মাঠের দিকে কোনো যদি মাঠের কাজ পাওয়া যায় বলে তারা হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেল। দেখলো কিছু লোক তাদের দিকে আসছে, কাজে যাচ্ছে। নন্দা তাদের কাছে কাজের জন্য জিজ্ঞাসা করলো। কাকা, একটু কাজ দেবেন? আমরা অনেক কষ্টে আছি, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। কি, মেয়ে মানুষের আবার মাঠে কাজ? যাও যাও, তোমাদের দরকার নেই। ওই কথা শোনার পর নন্দার মনে খুবই কষ্ট লাগলো ও তারা বাড়ি ফেরার চিন্তাভাবনা নিল। বাড়ি ফেরার পথে দেখলো কালাচাঁদ কাকু বারান্দায় শুয়ে আছে, খুবই অসুস্থ। দেখে নন্দা জিজ্ঞাসা করলো। কাকু, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ রে মা, তোরা এলেই আমার মনটা ভালো লাগে, কিন্তু শরীরটা আর টানছে না রে। এত ভালো দুটো মেয়ে, অথচ সংসার তোমাদের প্রতি এত নির্দয়। চিন্তা করো না মা, ভালো তোমাদের একদিন আসবে। কাকু, তুমি সুস্থ হয়ে যাবে, আমরা আছি তো তোমার সাথে। কালাচাঁদ কাকুর সাথে কথা বলে তারা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফেরার পথে দেখলো কয়েকটি মহিলা রাস্তায় আলোচনা করছে। শুনলাম কালুর নাকি গরু হারিয়ে গেছে। আমার তো মনে হয় ওই দুই অভাগিনী মেয়ের কাজ। আরে, রাতে ওদের নাকি বেড়াতে দেখা গেছে। দিদি, আমরা তো কিছুই করিনি, তবে মানুষ এরকম বলে কেন? এটা শোনার পর নন্দার খুবই কষ্ট হলো, কিন্তু কি করবে, তারা তো খুবই গরিব, অসহায়। পরের দিন সকাল হতে না হতেই কালু লোকজন নিয়ে দুই অভাগী বাড়ির সামনে এসে হাজির। তা দেখে ওরা দুই বোন ভয়ে চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তল্লাশি করো, আমার গরু হারিয়েছে, নিশ্চিত এই দুই বোন কিছু করেছে। যাও, ভালো করে সবাই খোঁজো। আমরা কোনো চুরি করিনি, আপনারা অন্যায় করছেন। কিন্তু সত্য কথা শোনার সময় বা ধৈর্য ছিল না। সেই গ্রামে গরিব মানুষের কোনো কথার দাম ছিল না। অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রামের মুরব্বীরা এসে উপস্থিত হলেন। গ্রাম পঞ্চায়েত গম্ভীর মুখে বললেন, এইভাবে হইচই করে কোনো লাভ নেই। আজ সন্ধ্যায় বটগাছের নিচে পঞ্চায়েত বসবে, সেখানে বিচার হবে। এই ঘোষণার পর মানুষের ভিড় একটু একটু করে কমতে লাগলো। কিন্তু নন্দা ও অমলার মনে তখন এক গভীর আতঙ্ক বাসা বাঁধল। তারা দুই বোন হাঁটতে হাঁটতে কালাচাঁদ কাকুর কাছে গেল, গিয়ে সব কিছু খুলে বলল। মা, গ্রামের মানুষ কখনো কখনো খুবই অন্যায় করে বসে। তোমরা ভয় পেও না, আমি পঞ্চায়েতে যাব। অমলার চোখে আবার জল। কি করবে, তারা তো খুবই অসহায়। না কাকু, আপনার শরীর ভালো নয়, আপনি বিশ্রাম নিন। সন্ধ্যা নামতেই বটগাছের নিচে পঞ্চায়েতের সভা বসল। মাটির প্রদীপ জ্বলছে, চারিদিকে মানুষের ভিড়। নন্দা ও অমলা নীরবে দাঁড়িয়ে আছে, তাদের মুখে ভয়, লজ্জা আর অপমানের বোঝা।
এদিকে পঞ্চায়েত প্রধান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। কালু, তুমি বলো তোমার কি অভিযোগ? কালু একটু সামনে এগিয়ে এসে বলল, আমার গরু হারিয়েছে, আর গ্রামের লোকজন বলছে রাতের বেলায় এই দুই মেয়েকে বাইরে ঘুরতে দেখা গেছে। নন্দা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠল, আমরা নির্দোষ, আমরা কোনোদিন কারো জিনিস স্পর্শ পর্যন্ত করিনি। এই কথা শোনার পর সবাই চুপচাপ হয়ে রইল। কিছুক্ষণ আলোচনা করার পর পঞ্চায়েত প্রধান বললেন, প্রমাণ নেই, কিন্তু গ্রামের শান্তি নষ্ট হওয়া চলবে না। সন্দেহের কারণে হোক, এই দুই মেয়েকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই কথা শোনার পর অমলা যেন আকাশ থেকে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা কোথায় যাব? কেউ কোনো উত্তর দিল না। গ্রামের মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু কেউ প্রতিবাদ করল না। হঠাৎ ভিড়ের মধ্য থেকে কালাচাঁদ কাকুর কাঁপা গলায় শোনা গেল, এ অন্যায়, এই দুই মেয়ে নির্দোষ, আমি জানি। কিন্তু তার দুর্বল শরীরের কণ্ঠ সেই জনসমুদ্রের মধ্যে হারিয়ে গেল। পঞ্চায়েতের সিদ্ধান্ত বদলালো না। আলোচনা শেষ হতেই যে যার বাড়ি চলে গেল। রাত গভীর হতে না হতেই নন্দা ও অমলা তাদের ভাঙা কুড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। আকাশ তখন পূর্ণিমার চাঁদ উঠেছে, সাদা আলোয় গ্রামটা অদ্ভুত নীরব। অমলা কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমাদের কি আর এই গ্রামে ফিরে আসা হবে না? জানি না অমলা, কিন্তু যতদিন আমরা একসাথে আছি আমরা পথ খুঁজে নেব। দুটি ছোট্ট ছায়া ধীরে ধীরে গ্রামের সীমানা পাড়িয়ে অন্ধকারের পথে এগিয়ে গেল। পাথর চাপা গ্রাম পিছনে রয়ে গেল, আর সামনে অপেক্ষা করছিল অজানা এক ভবিষ্যৎ। পাথর চাপা গ্রাম তখন অনেক দূরে পিছনে পড়ে গেছে। নন্দা ও অমলা নির্জন পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক গভীর অরণ্যের ধারে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও পেঁচার ডানা ঝাপটানোর শব্দ, সব মিলিয়ে অরণ্য যেন এক রহস্যময় জগতে পরিণত হয়েছে। অমলা ভয়ে ভয়ে নন্দাকে জিজ্ঞাসা করলো, দিদি, এই জায়গাটা খুব ভয় লাগছে। ভয় পেও না অমলা, আমরা যদি সাহস হারিয়ে ফেলি তাহলে পথ খুঁজে পাবো কিভাবে? জঙ্গলের পথ ছিল আঁকাবাঁকা ও অন্ধকার, কোথাও শুকনো পাতা, কোথাও কাঁটার ঝোঁক। দুজনে অনেকক্ষণ হাঁটার পর বুঝতে পারলো তারা পথ হারিয়ে ফেলেছে। অমলা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। দিদি, আমি আর পারছি না। নন্দা আকাশের দিকে তাকালো। চাঁদ তখন মেঘে ঢাকা পড়েছে। সে ধীরে বলল, একটু বিশ্রাম নিই, তারপর আবার রাস্তা ধরবো। ঠিক তখনই দূরে কোথাও একটি মৃদু আলো দেখা গেল। অমনি অমলা বলে উঠল, দিদি, দেখো ওখানে আলো জ্বলছে। নন্দা মন দিয়ে তাকালো। হ্যাঁ, সত্যই, যেন কোনো কুঁড়ে ঘরের জানলা দিয়ে আলো বেরিয়ে আসছে। নন্দা অমনি বলে উঠল, চল ওদিকে যাই, হয়তো কেউ আছে, আমাদের একটু আশ্রয় দে যদি। কিছু দূর হাঁটার পর তারা একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে পৌঁছালো। ঘরটি পুরানো হলেও পরিষ্কার। দরজার সামনে শুকনো কাঠ সাজানো, আর জানলা দিয়ে মৃদু প্রদীপের আলো বেরিয়ে আসছে। নন্দা ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একটি বয়স্ক মহিলার কণ্ঠের স্বর শোনা গেল। দরজায় করা না রে। নন্দা বলে উঠল। আমরা পথ হারানো দুই বোন, একটু আশ্রয় চাই। তারপর দেখা গেল একজন বয়স্ক বৃদ্ধ মহিলা ঘর থেকে বেরিয়ে আসছে। চুল সাদা, চোখে অদ্ভুত গভীরতা। তিনি দুজনকে কিছুক্ষণ নীরবে দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, ভেতরে এসো। দুজন ঘরে ঢুকতেই বৃদ্ধা একটি মাটির প্রদীপের পাশে বসে পড়ল। সে জিজ্ঞাসা করল, তোমরা কোথা থেকে এসেছো? নন্দা সব কিছু খুলে বলল। গ্রামের অপমান, পঞ্চায়েতের রায় ও তাদের নির্বাসনের গল্প। সব শুনে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন।
মানুষ কখনো কখনো সত্যকে না জেনে বিচার করে ফেলে। অমলা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, ঠাকুমা, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, বহু বছর ধরে। তার চোখে তখন এক রহস্যময় দৃষ্টি। বৃদ্ধা কিছুক্ষণ পরে একটি ছোট্ট হাঁড়ি থেকে ভাত ও সবজি বের করে তাদের সামনে রাখলো। দুটি বোন অবাক হয়ে গেল। অমলা ধীরে বলল, আপনি আমাদের এত দয়া করেছেন কেন? কারণ তোমাদের চোখে আমি সততা দেখতে পাচ্ছি। খাওয়া শেষ হলে বৃদ্ধা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, আজ রাতে এখানে থাকো, কিন্তু মনে রেখো এই অরণ্যে সব কিছু যেমন দেখা যায় তেমন নয়। ওই কথা শোনার পর অমলা বিস্ময় হয়ে বলল, ঠাকুমা, আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধা সরাসরি উত্তর দিল, সময় হলে সব বুঝতে পারবে। রাত্রি গভীর। নন্দা ও অমলা পুরো ঘরের কোণে শুয়ে পড়ল। বাইরে বাতাস বইছে, গাছে পাতা সাঁই সাঁই শব্দ করছে। অমলা ফিসফিস করে বলল, এই ঠাকুমা কি অদ্ভুত, তাই না? নন্দা মৃদু স্বরে বলল, হয়তো ঈশ্বর ওনাকে আমাদের জন্য পাঠিয়েছেন। কিন্তু তাদের অজান্তে সেই রাতে অরণ্যের ভিতরে আরেকটি রহস্যময় ঘটনা ঘটতে চলেছে।